আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে কিছু পরিবর্তন করছে সারা পৃথিবীর জন্য। এটা আমি ফার্স্টে আমার একটা মানে ছোট্ট একটা ভিডিওতে বলছি। আজকে আমি আরেকটা ইনফরমেশন দিই। সেটা হচ্ছে মানে কি বলবো, অবভিয়াসলি ভারতের জন্য দুঃসংবাদ। ওই যে বললাম না, যেটা দুঃসংবাদ সেটা দুঃসংবাদই বলতে হবে, ভালো সংবাদ বলার কিছু নাই। তো যেটা তোমার ধরো মানে দুঃসংবাদ এবং খারাপও লাগে যে আসলে এরকম হওয়া উচিত না, উচিত ছিল না আর কি। তো শুনছিলাম যে 20 তারিখের পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু আসলে দেখতেছি যে উল্টাটা হইতেছে। তো কি হয়েছে সেটা হচ্ছে যে 2 লাখের মতো বা 2 লাখ প্লাস আপনার ভারতীয় নাগরিক আছে যারা নাকি অবৈধ। ঠিক আছে, তো যারা ওইখানে 14-15 বছর ধরে থাকে, অনেক দিন থেকে থেকে থাকে। হুম। আপনার এই যে এক একদিন 4-5 লাখ টাকা করে বেতনও পায় বা আর্ন করতেছে। তো তাদেরকে আপনার প্রথম লটে আপনার ডোনাল্ড ট্রাম্প বলছে 18,000 বা 18,000 লোক তোমাদের নিয়ে যাও। ঠিক আছে। তো বর্তমানে যে আপনার যে পররাষ্ট্রমন্ত্রী আছে ভারতের, উনি বোধহয় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে সম্ভবত গেছি মানে ওনার সাথে দেখা করতে গেছিল। প্লাস উনি গেছিল যে আমি আমাদের দেশের যে কীভাবে আরও অর্থনৈতিক বাড়াবে, আরও বন্ধুত্ব বাড়াবে, এই সে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক কিছু নিয়ে গেছিল। তো সেটার প্রেক্ষিতে আপনার তো যাওয়ার পরে ও তুমি তো ওইগুলো বলতেই পারে নাই। প্লাস যেটা হয়েছে সেটা হইতেছে যে এই 18,000 মানে ফার্স্ট লট বলছে, ফার্স্ট লট তোমরা নিয়ে যাও। 18,000 লোক, ঠিক আছে, কোনো কথা নাই এখানে। এবং আস্তে আস্তে ধীরে ধীরে তোমার এগুলো থাকবে না। তো ট্রাম্প তো আসলে যা বলে তাই করে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কানাডা তো এরকম আছে। কানাডাতে মনে করেন আপনার যে মোটামুটি 1 লাখের মতো আছে এরকম ইন্ডিয়ান অবৈধ, যাদেরকে মানে বের করে দিবে কনফার্ম। কারণ আমেরিকা যা করে কানাডায় তাই করে, কারণ কানাডা চালাই হচ্ছে আমেরিকা। কিছুদিন আগে রান্না হলে তো ওই যে বিভিন্ন কর টর এগুলা তারপরে মানে আরোপ করবে কানাডার উপরে। কানাডা এমনি, তারপর যে জাস্টিন ট্রুডো চাপে ছেড়ে দিচ্ছে। আর হচ্ছে যে চায়না দেখেন ওরা চাপে ছেড়া দেয়, বুঝছেন? হ্যাঁ, ওরা বদ্ধতা করে। আর আমাদের দেশে মনে করেন যে ঝাঁটাইয়া বিদায় করতে হয়। ঠিক আছে। তো এই হচ্ছে কালচার, এটা হচ্ছে কালচার, এর নাম হচ্ছে কালচার। তো কালচার আসলে আমরা যদি নিজেরা ডেভেলপ না করি তাহলে অন্য কেউ এসে ডেভেলপ করে দিয়ে যাবে না। আমাদের কালচার আমাদেরই তৈরি করতে হবে। আর হচ্ছে এটা আমি আসলে সরি ফর দ্যাট, আমি আসলে এটা সুখবর দিচ্ছি না, আমি বলবো যে এটা দুঃখেরই খবর। কারণ আমি হচ্ছে মানে আমার একটা ভিডিওতে বলছি আমরা সবাই মানুষ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো কোনো কিছু না, আমরা সবাই মানুষ, আমরা এক জাতি। যার যার ধর্ম তুমি পালন করো, আমারটা আমি পালন করি, হোয়াট এভার ইটস। এ নিয়ে আমার কোনো সে নাই, তুমি আমার কোনো সে নাই। কিন্তু কথা হচ্ছে যে মানুষ হিসাবে যে খারাপ লাগে যে না এটা আসলে ঠিক হয় নাই, এটা অন্য বিবেচনা দৃষ্টিতে দেখা এটা আসলে করা দরকার ছিল। এর মধ্যে তো বাংলাদেশেও কিছু থাকতে পারে, মেবি, আই ডোন্ট নো। তবে বাংলাদেশের নাম আমি শুনি নাই। ভারতের কথাই শুনছি যে 18,500 লোক নিয়ে যেতে হবে, একদম সাইন করে দিচ্ছে। ঠিক আছে, তোমরা নিয়ে যাও, প্রথম লট নাও, এরপরে আবার দেখতেছি আমরা। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।